পয়গম্বর আল্লাহর পয়গম্বরের দুইজন উম্মত হাসরের ময়দানে যে চিৎকার করতে থাকে। বিচার হাসরের ময়দানে যাওয়ার পর হিসাব নিকাশের পর সেই দুইজন বান্দা জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যায়। সেই দুইজন বান্দা জাহান্নামের মধ্যে সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ পাক অর্ডার দিয়ে দেয়, এই দুইজন ফেরেশতার দল, তোমরা এই দুইজন বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের মধ্যে এক এক করে নিয়ে যেতে থাকে। এই ফেরেশতারা হাত ধরে ফেরেশতারা বলে জাহান্নামের দিকে চলেন। একজন বান্দা হাঁটতে হাঁটতে সুন্দরভাবে জাহান্নামের দিকে যাইতে আছে, একজন বান্দা পিছের দিকে ধীরে ধীরে যায়, সুন্দরভাবে এক ধাপ দুই ধাপ করে দেয় আর পিছনের দিকে তাকাইতে থাকে। ফেরেশতারা বলে, পিছনের দিকে কি জন্য তুমি তাকাও? পিছনের দিকে তাকে তোমার কোনো লাভ নাই। দুনিয়ার মধ্যে তুমি কোন নেকের কাজ করো নাই, আল্লাহর ইবাদত বندگی করে চলো নাই। দুনিয়ার মধ্যে তুমি কোন নেকের কাজ করো নাই, নবীর সুন্নাত মতো দুনিয়ার মধ্যে চলো নাই। পিছনে থেকে তোমার কোনো লাভ নাই। তুমি কিসের জন্য বারবার পিছনের দিকে তাকাও? সেই গুনাহগার বান্দা বলে, আল্লাহর রহমতের জন্য আমি বারবার পিছনের দিকে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন, কোরআনের মধ্যে জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি বারবার আল্লাহর রহমতের জন্য পিছে তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার রহমতের জন্য বারবার পিছের দিকে তাকায়। আল্লাহ পাক অর্ডার দিয়ে বলে, ফেরেশতার দল, এই দুইজন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আমার রহমতের জন্য এত দয়া করে পিছের দিকে বারবার তাকাইতেছ। এই জন্য যদি দুনিয়ার মধ্যে আপনারা আমার অল্প সামান্য আমল যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারি, আল্লাহ পাক বলবো আমল আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য সময় আছে ফিরিয়ে যান। দুনিয়ার মধ্যে যদি